বন্ধুরা স্বাগত জানাচ্ছি নতুন একটি এপিসোডে। এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, এই ঘরগুলো যিনি তুলে দেন, প্রায় এই চরে 250 থেকে 300 ঘর উনি তুলেছেন। তার সাথে আজ একটু কথা বলবো। উনি নানান রকমের সুন্দর সুন্দর বাহারি রকমের ঘর তুলে থাকেন এবং অনেক পুরনো মিস্ত্রি। এই গ্রামে, এই চরের এই গ্রামটাতে অনেকগুলো ঘর উনি তুলেছেন, তার মুখেরই কথা। এই যে দেখুন কি সুন্দর একটি ঘর, মনটা জুড়িয়ে যায় এই ঘরটা দেখলে। যেমন কাঠের কারুকাজ, তেমন টিনের কারুকাজ, তেমন মিস্ত্রির হাতের ছোঁয়াও ভালো লেগেছে। বন্ধুরা স্বাগত জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজ মুন্সিগঞ্জ শ্রীনগর ভাগ্যকুল চরে আছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভাইয়ের নামটা যদি বলেন। আমার নাম শেখ সেলিম। শেখ সেলিম, আচ্ছা সেলিম ভাই। হ্যাঁ, এই যে ঘর তুলতেছেন না? হ্যাঁ, এই ঘর তুলতেছেন, এটা ওই যে আমাদের দেশের ভাষায় বলে যে এত বন্দর। হ্যাঁ। কত বন্দর এটা? এটা হলো 19 বন্দর। আচ্ছা, যা কি কাঠ দিয়ে করতেছেন? এটা আছে একুলেক্টার। একুলেক্টার কাঠটা কি ঘুনে ধরে না? না, ঘুনে ধরে না, কিন্তু পানিতে একটু নষ্ট হয়ে যায়। পানি পাইলে নষ্ট হয়ে যায়। আর নয়তো ভাই এমনি কাঠটা কি অনেক কাঠটা অনেক ভালো, কিন্তু বর্তমানে অনেক ভালো মানের। হ্যাঁ। আর বিশেষ করে ঘরগুলো তোলেন কি কাঠ দিয়ে? বিশেষ করে এখন বর্তমানে লোহা কাঠের দাম বেশি বললে মানুষ মেহেরগিনি, চাম্বল এগুলো দিয়ে তুলে। চাম্বল তো বাঁকা হয়ে যায়। হ্যাঁ, চাম্বল বাঁকা হয়ে যায়, মেহেরগিনি বাঁকা হয়ে যায়, কিন্তু ভালোটা বাঁকা হয় না। এটা বাঁকা হয় না? এই কাঠটা কি বাঁকা হয় না? এই কাঠটা বাঁকা হয়, কিন্তু এই কাঠটা আপনার টিকসই বেশি। এমনকি কৃষি কাজের সাথে জড়িত আছেন? না, কৃষি কাজের। কি কাজ করেন মূলত? আমি মিস্ত্রি কাজই করি। মিস্ত্রি কাজ করেন। এই চরে ঘর তুলছেন এই পর্যন্ত কতগুলো? ধরেন 300-400 উপরে হইব। এই চরে আপনি 300-400 ঘর তুলছেন? হ্যাঁ। আর কোন কোন চরে ঘর তুলছেন? এই বাগড়ার সামনে সরকার কান্দি তুলছি প্রায় 200 হবো। 200? হ্যাঁ। এটা কিভাবে রোজ না চুক্তি হিসাবে? আমি রোজ হিসাবে কাজ করি। রোজ হিসাবে আপনার রোজ কত পড়ে? আমার রোজ হইলাম 1200 টাকা করি, 1100 টাকা করি। 1100 আর 1200 নাকি? কয়টার থেকে কয়টা পর্যন্ত কাজ করেন? সকাল সন্ধ্যা। এই তো ভালো একটা জিনিস, ভালো লাগলো। অনেকে করে কি 2টা পর্যন্ত কাজ করে কয় শেষ আমার কাজ। না, আমি সকাল সন্ধ্যা কাজ করি। সকাল সন্ধ্যা কাজ করা ভালো, কারণ হইলো কি যে ঘরটা তুলবে তারও তো একটু পোষণের ব্যাপার আছে। ঠিক না? তারে ক্ষতিগ্রস্ত করে তো লাভ নাই। অন্য জায়গায় দেখছি 2টা বাজে কাজ শেষ করে কয় কাজ শেষ। ঠিক না? তো এখন এই যে ঘর তোলেন, এই কাজটা আপনি কোত্থেকে শিখছেন? এই কাজটা আমি আমার উস্তাদের কাছে শিখছি। ওস্তাদের কাছে? ওস্তাদের সাথে ছিলেন কত বছর? 6 মাস। 6 মাস। আচ্ছা যাক, 6 মাসে আপনি কাজ শিখে গেছেন না? এখন কি ওস্তাদের সাথে কাজ করেন না? না, ওস্তাদ এখন বাইরে থাকে, আমি দেশে কাজ করি। আচ্ছা, বাইরে বলতে? সৌদি আরব। দেশের বাইরে চলে গেছেন? আপনি কত বছর যাবত জড়িত এটার সাথে? এটার সাথে ধরেন 7-8 বছর। 7-8 বছর ধরে জড়িত। এখন ভবিষ্যতে কি অন্য কোনো কাজ করার চিন্তা ভাবনা আছে? ভবিষ্যতে কাজ করা বলতে গাভী কিনছি 2টা। আচ্ছা। আরো 2টা কিনবো, তারপরে কাজ ছেড়ে দেবো, এমন আছে। আবার বাহিরও যাইতে পারি, মানে বিদেশও চলে যেতে পারে। যাক, বিদেশ চলে গেল ভালো, আপনি ভালো ইনকাম করতে পারবেন, দেশের রেমিটেন্সে আপনি অবদান রাখতে পারবেন। এখন কথা হইলো কোনটা, আপনার মনে কি জানি একটা কষ্টের কথা শুনলাম, একটু বলেন দেখি। আমি একটা মেয়ের সাথে সম্পর্ক করছি। আচ্ছা। মেয়েটা অনেক ভালো ছিল, কিন্তু অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। আচ্ছা। এখন সে আর আমার সাথে কথা বলে না। আচ্ছা। আমার লাগে 2টা মেয়ে করে চলে গেছে। এই তারপরে কতদিন প্রেম করছেন তার সাথে? 10 বছর হইবে। 10 বছর প্রেম করছেন? হ্যাঁ। 10 বছর প্রেম করার পরে বিয়ে করলেন না কেন? বিয়ে করতে চাইছিলাম, সে আসে না। আমরা গরিব দিকে, সে অনেক ভাই বেড়াদা সৌদি আরব থাকে, টাকা পয়সা আলা। হ্যাঁ। আর আমি দেশে কাজ করি, এই কারণে আমার কাছে বিয়ে। 10 বছর যে প্রেম করছেন, ওই সময় কি উনি জানতো না যে আপনি গরিব? হ্যাঁ, ওই সময় ওকে আমরা ভালো ছিলাম। হ্যাঁ, আমরা চরে ছিলাম। হ্যাঁ, এরা চরে ছিল। কোন চরে ছিলেন? আমরা কাছিকাটা সামনে হাওলাদারকান্দি ছিলেন। আর ওনারা কোথায় ছিল? ওনারা ছিল চরে, কিন্তু এরা বাড়ি করছে ঢাকা গিয়ে বাড়ি করছে। তারপর থেকে কি চেঞ্জ হয়ে গেছে নাকি? আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে আর কি। মানে ঢাকা যাওয়ার পরে আপনার সাথে কি দেখা সাক্ষাৎ হয় না? না, দেখা সাক্ষাৎ হয় না। যোগাযোগ করতেন কিভাবে? যোগাযোগ মোবাইলে করতাম। আমি ঢাকা কাজ করছি তখন ঢাকা কাজ করতেন। এখন কি বলে? এখন আমার মানে ফোন ধরে না, সব আইডি মাইডি সব ব্লক। এমনি আর মার সাথে বাবার সাথে কথা বললে বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, মানে আর কথাবার্তা বলে না। আচ্ছা যাক, যদি বিয়ে শাদী হয়ে থাকে, বাচ্চা কাচ্চা হয়ে যায়, তাহলে আর আপনার ওনার পিছনে না ঘোরাটাই না। এখন ঘুরি না। এখন আপনি ওনার পিছনে আর ঘুরেন না? না, ঘুরি না। কারণ হইলো কি, ওনার জীবন ওনার মতো করতে দেন।
আপনার জীবন আপনার মতন করে। এর লোক এখন যোগাযোগ নেই, কই আছে তা বলতে পারি না। যাক, এই যে একটা সুন্দর কথা বলছেন, কই আছে বলতে পারেন না, আর ভবিষ্যতে চিন্তা করবেন যে হ্যাঁ আমি কই আছে বলতে পারি না, হ্যাঁ আর যা কিছু করছি এগুলো সব ভুল। হ্যাঁ ভুলই এখন। ভুল না? এখন কথা হইলো কোনটা, আপনার সুখের একটু কথা শুনিয়ে দেখি। সুখের কথা, এখন কাজকর্ম করি, মা বাবার সাথে আছেন? মা বাবার সাথে আছি, ভাই আছে লগে, স্ত্রী আছে, 2 মেয়ে আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো সুখে আছে। ভালো আছেন। আর কথা হইলো কোনটা, এই চরে যে ঘর তোলেন, কোনো সময় তো এই যে বান তুফানের মাধ্যমে পড়ছিলেন? না, বান্ধবের মধ্যে পড়ি নাই, কিন্তু একবার পড়ছিলাম, কিন্তু ক্ষতি হয় নাই কোনো। ক্ষতি হয় নাই? না। যেমন আপনি কোন সিজনে ঘরটা বেশি তোলা হয় এখানে? আমার তো এই জায়গায় 12 মাস কেলে এক সমান কাজই করি। আমার সিজনে, শীতের সিজনে আর কি বেশি কাজ হয়, মানে চাপ থাকে বেশি, কিন্তু আমার কাজ 12 মাস কালে এক সমানই থাকে। 12 মাসই থাকে? কমে না আমার কাজ। আর এই প্রতিদিনই কি কাজ করেন? আমি প্রতিদিন কাজ করি না, এনে যে 10 দিন থাকি, 10 দিন করার পরে আবার বাসায় যাই, যে 2-3 দিন থাকি, আবার এসে করি, কাজ রাখাই থাকে। মাসে 1000 টাকা করে 30,000 টাকা আসে নাকি? হ্যাঁ, 30,000 টাকা আসলে আপনি যদি 5 দিন কাজ না করেন তাই কিন্তু 25,000 টাকা আসবে। আমার মাসে একদম মনে করেন কাজ মানে বন্ধ টন্ধ দিয়ে সব কিছু দিয়ে 35 থেকে 30,000 টাকা ইনকাম। কেন বেশি আসে কেন? বেশি আমি কাজ করি 1100-1200। আচ্ছা, 1100-1200 টাকা হাজিরা কাজ করে, হ্যাঁ। ওইভাবে আসে আর কি। আর ওইভাবে 5 দিন কামাই গেলে উপরের টাকাটা জায়গা, হ্যাঁ, মানে 30,000। টিকে? আবার কোনো মাসে 35,000 থাকে, মানে পুরো মাস কাজ করি। তাহলে আপনি অন্য কোনো সাইট, যেরকম ব্যবসা বাণিজ্য গৃহস্থী, এরকম আপনাদের জায়গা জমি নাই কোনো? হ্যাঁ, জায়গা জমি আছে আমাকে প্রায় 1-1.5 বিঘা জামা আছে এই হালাদার কান্দি। 1-1.5 বিঘা? 1-1.5 আর কে করে? ওইটা আমার বাপে করে, ভাই আপনার করে। বাবা করে? তা ওখানে কি চাউল ঘরের ধানের ভাত খেতে আমরা পারেন? ঘরের ধানে ভাতই খাই। ঘরের ধানে খান? হ্যাঁ। এবার কি রোপণ করছে আপনাদের? আমাদের এবারকার এই স্কিম এই ধানের বুলুক করছে, হ্যাঁ। 2-3টা আমার আচ্ছা, আব্বু। আচ্ছা, আর এমনি কলি আছে, কালাই আছে, হ্যাঁ। গম হয়, বুনছে? কলি কলাই হয়ডি বুনছে? বুনছে, আমার আব্বু বুনছে, আর আমরা তো সাবিকে বাড়ি করছি। আচ্ছা আচ্ছা, আপনার আব্বা কি ওখানে গিয়ে করে না ওখানে থাকে? ওইখানে থাকে, বাড়ি আছে আমাকে। ও, ওখানেও বাড়ি আছে, হালদার কান্দিও বাড়ি আছে? হ্যাঁ হ্যাঁ তা আপনারা তো মোটামুটি ভালো ভালো মানের গৃহস্থ। হ্যাঁ, আমার বাপে গৃহস্থ, তা কিন্তু আপনার বাপ কি আপনার মধ্যে পড়ে না? আচ্ছা, হ্যাঁ, আমার ভাই বেড়াদার আছে। কয়জন আছে আপনার ভাই বেড়াদার? আপনি তো হাসির কথা বললেন আপনার বাপ, তার মানে আপনার বাবার আছে আপনার নাই? না, তার মানে আপনি এটাই মনে করেন সবসময় যে আমার এখন তো বাবার আমি আছে আমার নাই? থাকি না, বাবা এর আছে, কিন্তু আর ভাই আছে এখানে, কিন্তু আমার তো নাই এখন। ও, মানে আপনি নিজে কাজ করে, হ্যাঁ, নিজে ফসল ফলাইয়া, নিজে ইনকাম কইরা যেটা পাইবেন সেটাই আপনার, সেটাই আমার। আপনি মনে করেন এটা? হ্যাঁ, আমি এটাই করতেছি, আমি বাবার কিছু নেই নেই। কিছুই নেন নাই? না, কিছুই নেই নেই। কত বছর যাবত থেকে? আজকে 20 বছর যাবত আমি আমি আমার নিজে পায়ে আমি কাজ মানে করি। জ্ঞান হওয়ার পর থেকে? হ্যাঁ, না, জ্ঞান হতে পরও কাজ করি আর কি। মানে জ্ঞান হওয়ার 15 পর বছর থেকেই পর কাজ থেকে করেন? করি। হ্যাঁ, বাবার থেকে নেন না? না, আমি নেই না। তেমনি বাবা দেয় না? বাবা সাদলা, আমি নেই না। কি করেন? না, আমি নেই না। আমার আরো বাইরে নাই, কিন্তু আমি নেই না। আরো ভাইয়েরা কি করে? আরো বাইরে একজন থাকে সৌদি আরব, আচ্ছা আর 2জন থাকে চরে, বাবার লগে থাকে। আচ্ছা। ওই ওরা এই বাপের তা খাই লয় ঠিক করে। এই সয় সম্পত্তির ভাগ যখন হবে তখন কি আপনি পাবেন না? তখন আমি পাবো, যদি বেঁচে থাকি যাইবো, আমার বাচ্চা বাচ্চা যেতে পারে, কিন্তু আমি থাকা অবস্থায় যাব না। আপনি যাবেন না? না। আপনি নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা ভাবনা হ্যাঁ, আমার করতেছেন। নিজের পায়ে একটা দাঁড়ানোর ভালো উদ্যোগ, ভালো চিন্তা ভাবনা আপনার। ভালো লাগলো আপনার সাথে কথা বলে, যে আপনি এখনো এরকম ছেলে আছে চিন্তা করে যে বাবার সম্পদ বাবার, আমার সম্পদ আমার, মানে আমি যেটা কামাই করে করব, তাই না? এই একটা ভালো চিন্তা ভাবনা, সবাই যেন এরকম চিন্তা ভাবনা থাকে। তাহলে কারো কাছে কি এরকম বলার আছে আপনার যে বাবার সম্পদ আর ছেলের সম্পদের ভিতরে পার্থক্যটা, অন্যান্য সন্তানদেরকে কি বলবেন আপনি? এটা বলবো আমার ভাইদেরকে, বলবো যদি আপনি তোরা লয়ে যাস তাহলে তোরা লয়ে যাবি, আমার দরকার নেই। হ্যাঁ, আর যদি আমার ইচ্ছাকৃত ভাবে দেয় যে আমার বাপের সম্পদ তুমি বাকি না না, অন্য সন্তানদের যেরকম আরো আরো সন্তান, মা বাবার সন্তান আছে না, তাদেরকে কি সাজেশন আছে আপনার তাদের দেওয়া? সাজেশন আমি চাই যে বাপ মারটা বাপ মায় খাক, তারটা জিন তারা না নেয়। আচ্ছা আচ্ছা, আর যদি বাপ মায় দিয়ে যায় তাহলে নিব, সমস্যা নেই। এটা আপনার মানে চিন্তাধারা। হ্যাঁ, চিন্তাধারা। যে একটা আপনার চিন্তাধারাটা কিন্তু উত্তম। আপনার চিন্তাধারার মধ্যে মানে সততা আছে, কারণ বাপ মা কষ্ট করে করছে, এটা বাপ মাই ভোগ করুক। হ্যাঁ, আমি কষ্ট করে করব, সেটা আমি ভোগ করব। হ্যাঁ, আমার আবার আমার বাচ্চা সন্তানকে বলবো তুইও কষ্ট করে কর, কষ্ট করে কিছু করবো। রেখে যেতে দিব না। আমি রেখে গেলে সেটা অলস হয়ে যাবে, একসময় কাজ করে খাইতে চাইবো না। না। এখন আর কিছু বলার নাই। না। দুপুরে খাওয়া দাওয়া করছেন? না, দুপুরে খাওয়া দাওয়া করবো 3টার দিকে। 3টার দিকে। এই ঘরের কাজ করতেছেন কতদিন হয়? এই যে এই এই ঘরটা, 2 দিন ধরে আসছে আর কি। এই যে যেগুলো দেখা যাচ্ছে, 2 দিন। 2 দিন আসছি এই বাড়িতে। এখানে কি খাওয়া দাওয়া তাদেরই? সব এই জায়গায় কিরকম খাওয়া দাওয়া করে? ভালো। ভালো। সবচেয়ে ভালো আপ্যায়ন পাইছিলেন কোন জায়গায় ঘর তুলতে গিয়া? আমার সব জায়গায় আমি আপ্যায়ন পাই। কেন? এটা হেরাই কইতে পারবো, তারাই বলতে পারবো আপনি ভালো, তাই? ওটা আমি নিজে কম গেলি গে, সবার হেরাই সাথে বলবো আমি মিশতে তো পারেন ভালো, এই কারণে।
কারণ আমি যে চরে যতদিন কাজ করছি এই পর্যন্ত আমার খারাপ পড়ে নাই, খারাপ 4 বছরের মধ্যে। সবাই কি ভালো মনে হয়? আমার মনে হয় আসলে এই সবাই ভালো। চরের মানুষ কেমন? সবাই ভালো। সবাই ভালো। হ্যাঁ, এই চরে কি মারামারি কাটাকাটি হানাহানি এসব নাই? এই সমস্ত নাইকে, কিন্তু মাঝে মাঝে দুই একটু হয়, ওটা ছোটখাটো। আপনার বাড়িটা কোন কোন জায়গায়? আমার বাড়ি এখন আছে দুবলি। ধুবলিতে। এই চরে গাড়ি আসে? হ্যাঁ আসে, মানে এই যে দেখলাম কিছুক্ষণ আগে একটা গাড়ি অটো চললো। আসে, রিক্সা আসে, হুন্ডা আসে, মাইকো আসে। মাইকো আসে, এটা কোন হ্যাঁ। দিক দিয়ে আসে? এটা আসে আপনার কামারগাঁও দিয়ে। কামারগাঁও দিয়ে আসা যায়? হ্যাঁ আসা যায়। তাই হ্যাঁ। তো ভালো একটা চর, তাহলে দেখা যায় একসময় রাস্তাঘাট হয়ে গেলে সবাই ঘুরতে আসতে পারবে, পিকনিক আসতে পারবে। ঘুরতে এখনো আসে। এখনো আসে? হ্যাঁ, এটা কোন সময় আসে? এই যে এই দিনই আসবে, বর্ষাকালে আসতে পারবো না। বর্ষাকালে আসা যায় না। না, এই দিনে- বর্ষাকালে কিভাবে চলাফেরা করে? বর্ষাকালে নৌকাতে চলাফেরা করে। আপনারও তো বর্ষাকালে কাজ থাকে না বোধহয়? বর্ষাকালে আমার কাজ থাকে, বর্ষাকালে কাজ আমি থাকে? বাগড়ার সামনে চরের কাজ করি। আচ্ছা ঠিক আছে, ভাইয়ের নামটা জানি কি আমার বললেন? নাম শেখ সেলিম। শেখ সেলিম ভাই, আপনি দীর্ঘায়ু কামনা করছি, আপনি ভালো থাকেন, বেঁচে থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।